নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি আবার আমার গল্পের ঝাঁপি নিয়ে এসে গেছি। তুমি আছো, গুরু কৃপা হিকে বললাম। মন দিয়ে শুনবেন, আশা করি ভালোই লাগবে। এবারে রেগে গিয়ে রাজা তো চিঠি লিখলেন, এখানে যদি ফেরো সঙ্গে করে তোমার খসমকে নিয়ে আসবে, না হলে আসতে হবে না। চিঠি পড়ে রানী রঘুনাথজির কাছে গিয়ে কেঁদে কেঁদে প্রার্থনা করলো, প্রভু, আমার জন্যে তোমাকে আমার খসম বলেছে। খসম মানে হলো বর, কিন্তু প্রভু আমি তোমাকে তো কিভাবে নিয়ে যাব? আমি তোমাকে কিভাবে নিয়ে যাব ওর সাথে? আর আমাকে একাও ফিরতে বারণ করেছে। প্রভু, এ দেহ আমি আর রাখবো না, তোমার আমার এই শেষ দেখা। বলে সারা রাত রঘুনাথের কাছে বসে রইল। ব্রহ্ম মুহূর্ত হতে মানে রাত 3টের সময় সরজু নদীর তীরে গিয়ে প্রথমে মা সরজুর জল মাথায় লাগালো, তারপরে বলল, মা, আমি তো রঘুনাথকে নিয়ে ফিরতে পারবো না, তাই তোমার কোলে ঠাঁই দিয়ে আমাকে শীতল করো। বলেই জলে ঝাঁপ দিল। সঙ্গে সঙ্গে রাজা রাম হাত বাড়িয়ে গণেশ দেহিকে ওপরে তুলল। রানী অবাক নেত্রে তাকিয়ে রইল। তারপরে নিজের দুটো চোখকে বিশ্বাস করতে পারল না। তখন ভগবান রাম বললেন, আমি তোমার সঙ্গে ওরছা যাব। তখন রানী রাজ্যে খবর পাঠিয়ে দিলেন, আমি আমার রঘুনাথকে নিয়েই যাব। সেই মতো রঘুনাথ গণেশ দেহির সঙ্গে ওরছাতে পৌঁছলো। সেইখানেই রঘুনাথের মন্দির হলো। রানী রোজ পুজো পাঠ করে, কিন্তু মূর্তিটা এত উঁচু যে রানী গলায় মালা পরাতে পারতো না। মনে মনে ঠাকুরকে বলল, প্রভু, তুমি যদি গলাটা একটু নিচু করতে মালাটা পরাতে সুবিধে হতো। চোখ বুজিয়ে রানী এই কথা মনে মনে ভগবানকে বলছিলেন। ও মা, চোখ খুলে দেখে রঘুনাথজি বসে। রানী চোখের জল ফেলতে ফেলতে বলল, সত্যি তুমি ভক্তবৎসল, তুমি করুণার সাগর, সত্যি তুমি আছো। আজও ওরছাতে গেলে এই বসা মূর্তি রামের দেখতে পাওয়া যায়। এই মূর্তিতেই রাজা রাম ওখানে বিরাজ করে। সবই এই কলিকালের ঘটনা, সত্য তেতা দাপরকালের গল্প নয়। ভগবানের কৃপায় কথা আর ভগবানের কৃপার কথা আর কি বলবো? যা সমুদ্রের জলের মতন, যার কোনো সীমা নেই, হিসাব নেই, অনন্ত। তার মধ্যে জলের অনন্ত, তার মধ্যে কণামাত্র বিন্দুমাত্র আপনাদের বিশ্বাস ফিরিয়ে আনার জন্যে এই গল্পগুলো জানাচ্ছি। মানুষ এত অনন্ত ঐশ্বর্য থাকা সত্ত্বেও অন্য ধর্মের প্রতি আগ্রহ দেখায়। এইসব দেখেও তাদের মনে একটু হয় না, চিত্তে সব প্রশ্ন জাগে না যে ভগবান কত দয়ালু। এইসব মূঢ় অন্ধ অজ্ঞান প্রাণীদের কি উপায় হবে? ভগবান সকলের উপর কৃপা করুন। গুরুদেব ভগবান ভক্তের বশে ভগবান থাকে বলে এই কাহিনীটি আরম্ভ করলেন। বললেন, বৃন্দাবনে ধামের কাছাকাছি বর্ষানা রাধারানীর বাড়ি। সেখানে একজন শেঠজি বাস করতেন। তার মনে খুব দুঃখ, একটা মেয়ে নেই বলে। তিনি একবার একজন পূজারীর সঙ্গে দুঃখ প্রকাশ করলেন। বললেন, ঠাকুরমশাই, আমার মনে একটা খুব দুঃখ। পূজারী বললেন, কি কষ্ট আপনার? 3টে সুপুত্র, অর্থ, প্রভাব, প্রতিপত্তি সবই তো আছে, তাহলে আর কিসের অভাব? আপনার যদি সম্ভব হয় তাহলে আমাকে বলতে পারেন। শেঠজি বললেন, বলবো বলেই তো কথাটা পারলাম। আমার সব ভগবান দিয়েছে, কিন্তু একটা কন্যা সন্তান দেয়নি। তখন
আচার্য ব্রাহ্মণ বললেন, শেঠজি, আমার একটা কথা শুনবেন? বলুন, কি বলতে চান? তাহলে বিশ্বাস করে রাধারানীকেই মেয়ে রূপে সেবা করুন। রাধারানী আপনার কন্যা রূপে মনের আশা মেটাবে। আপনি সত্যি বলছেন? আপনি করেই দেখুন। সেই থেকেই শেঠজি মন্দিরে ঢুকে রাধারানীকে বলতেন, দেখো, আমি তোমার বাবা আর তুমি আমার মেয়ে। এই রকম ভাবে বেশ কিছুদিন ধরে গেল। শেঠজির ছেলেরা বড় হলো, ছেলেরা বাবার পছন্দ করা মেয়ে বিয়ে করলো। একবার দেওয়ালি উৎসবের সময় মনোহারি দোকানদার শেঠজির বাড়িতে গিয়ে জানতে চাইলেন যে বৌমারা চুড়ি পরবে কিনা। শেঠজি অন্দরমহলে যেতে বললেন আমার 3 বৌমাকে চুড়ি পরিয়ে আসুন। চুড়িওয়ালা ভেতরে গিয়ে চুড়ি পরাচ্ছে। এমন সময় আরও দুটো হাত ঘোমটার আড়াল থেকে চুড়ি পরানোর জন্য চুড়িওয়ালার দিকে বাড়িয়ে দিল। চুড়িওয়ালি ভাবল কেউ অতিথি এসেছে, তাই শেঠ কিছু বলেনি, যা পারে হোক গে। কিন্তু হাতটা স্পর্শ হতেই গায়ে কাঁটা দিয়ে উঠল। ভেতরে একটা আনন্দ অনুভব হলো। এরকম হাত কখনো দেখেনি, এত সুন্দর। এ যেন কোনো স্বর্গের দেবীর। যাই হোক, চুড়ি দিয়ে দোকানি গেটের কাছে গেছে শেঠজির সঙ্গে দেখা। শেঠজি 3 বৌমার চুড়ির পয়সা দিল। দোকানদার বললেন, 4 জনকে চুড়ি দিয়েছি বাবু। শেঠ বলল, আমার ঘরে 3 জন আছে, তুমি 4 জন কোথায় পেলে? হ্যাঁ বাবু, আমি সত্যি বলছি, তুমি বললেই হলো। আমি 3 জনেরই পয়সা দেবো। মনোহারিণী মন খারাপ করে বাড়ি চলে গেল। সেদিনই রাতে শেঠজি স্বপ্ন দেখল, কেউ ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে, বলছে, বৌমাদের চুড়ি পরালে, আমার কথা ভুলে গেলে? আমি বাবার ঘর মনে করে চুড়ি নিজে থেকে পরে নিয়েছি, তাই তাকে আমার চুড়ির পয়সা দাওনি? স্বপ্ন দেখেই শেঠ লাফিয়ে পড়লো খাট থেকে, ছুটলো সেই মনোহারিণীর বাড়ির দিকে। অত রাত্রে গিয়ে দরজায় ধাক্কার আওয়াজ শুনে বাইরে বেরিয়ে এলো। এ দরজা খুলে দেখলো শেঠজি দাঁড়িয়ে। শেঠজি কাঁদতে কাঁদতে বলল, আমার ইচ্ছা তোমার পায়ে পড়ি। মনোহারিণী বলল, কেন? আমি বড় ভুল করেছি, তোমার পয়সাটা নাও, কিন্তু সেটা তো সকালেও দিতে পারতেন। শেঠজি বলল, না না, তা হয় না। আজ এই পর্যন্ত বন্ধুরা, নমস্কার। গল্পটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। অনেক ধন্যবাদ।